আমরা কিছু কিছু সময় আমরা কিছু উচ্চারণ করতে যেয়ে আমাদের নাকের সাহায্যে উচ্চারণ করি, সেগুলো নাসিক্য বর্ণ বলি। যেমন তোমরা যদি কেউ চেষ্টা করো যে নাসিক্য ব্যঞ্জনগুলোর কথা তোমাদের মনে আছে, যদি বলি এই যে দেখো নাসিক্য যেগুলো আছে উঙ ইঙ ন ন ম, এটা তোমরা জানো। এটা মজার ব্যাপার হচ্ছে তোমরা যে যেখান থেকে ক্লাসে অংশ নিয়েছো সেইখান থেকে যদি তুমি তোমার নাক চেপে ধরে রাখো ওখানে বসেই, এবং নাক চেপে ধরে তুমি যদি উঙ বলতে যাও দেখো আসবে না, ইঙ বলতে পারবা না, মূর্ধন্য ন, দন্ত ন এবং মো কোনোটাই তুমি উচ্চারণ করতে পারবে না, কারণ হচ্ছে এইগুলো নাকের সাহায্যে এগুলো উচ্চারণ হয়। তাহলে আমরা এটা জেনে নিলাম যে নাসিক্য বর্ণগুলো আছে। এখন প্রশ্ন হচ্ছে এইগুলো যেমন নাসিক্য বর্ণ, নাসিক্য এখানে 5টা আছে, আরও 2টা নাসিক্য বর্ণ আছে, সেটা হচ্ছে অনুস্বর এবং হচ্ছে চন্দ্রবিন্দু। এখন প্রসঙ্গ হচ্ছে এইগুলো তো ব্যঞ্জনের মধ্যে আছে, কিন্তু এই অনুস্বরটা সে শুধুমাত্র মৌলিক স্বরধ্বনি 7টার উপরেই বসতে পারে। এইবার খেয়াল করো, এখানে প্রশ্ন করা হয়েছে আনুনাসিক স্বরধ্বনি হচ্ছে 7টি, তার মানে হচ্ছে এই যে মৌলিক স্বরধ্বনি যে 7টি ছিল, লক্ষ্য করো তোমরা, এই যে মৌলিক স্বরধ্বনি যে 7টি ছিল এই 7টি কিন্তু দেখো এখানে চলে আসছে পরে আনুনাসিক, তার মানে হচ্ছে এইগুলোর সাথে একটা করে কি করেছে, চন্দ্রবিন্দু বসিয়ে দিয়েছে। এখন মৌলিক স্বরধ্বনির সাথেই শুধুমাত্র চন্দ্রবিন্দু উচ্চারিত হয়, কোনো ব্যঞ্জনের সাথে চন্দ্রবিন্দু আসে না। যে ব্যঞ্জনের সাথে কোনো কার থাকে না, আমরা জানি কার হচ্ছে 10টি, আকার, রস্বইকার, দীর্ঘইকার, রস্যইকার, দীর্ঘকার, অর্থাৎ এই যে 10টি কার, যে ব্যঞ্জন বর্ণের সাথে কোনো কার থাকে না তার সাথে একটা অ থাকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এই পয়ের সাথে কোনো কার ছিল না, তার মানে এই পয়ের সাথে একটা অ ছিল, আর এই চন্দ্রবিন্দু সেই অয়ের সাথে ছিল। কারণ আমরা একটা কথা বলেছিলাম, কোনো ব্যঞ্জনের উপরে কোনো চন্দ্রবিন্দু আসতে পারে না। যদি আমরা দৃশ্যমান দেখি কোনো ব্যঞ্জনের উপর বসেছে, তার মানে ওই ব্যঞ্জনের সাথে কোনো কার নেই, তার সাথে অ আছে, সেটার উপর বসেছে। এখন প্রশ্ন হচ্ছে 5-এ তাহলে কিসের উপর বসেছে? আমার একটু দেয়া ভুল হয়েছে, আর একটু এই পাশে সরে যাবে আর কি। এখানে হচ্ছে 5-এ মূলত এই আকারের উপরে বসেছে। যদি বলি পিঁপড়া তাহলে কিসের উপর বসেছে? রস্বইকারের উপর বসেছে। যদি আমরা বলি যে হচ্ছে স্বপ্ন সিঁড়ি, তাহলে এখন এই যে চন্দ্রবিন্দুটা সিঁড়িতে এসেছে, এই চন্দ্রবিন্দুটা কোন বর্ণের উপরে বসেছে? রাইট, যারা রস্বইয়ের উপর বলেছে তারা অলরেডি আজকের ক্লাসে তারা হচ্ছে সুন্দর পজিশনে চলে গেছে, আলহামদুলিল্লাহ, এটা নিয়ে আমার আর বলতে হবে না। যদি বলি ইঁদুর, তাহলে দেখো রস্বইয়ের উপর আছে, ঠিক আছে? আচ্ছা, যদি বলি যে পুঁজি, ব্যবসার পুঁজি, তাহলে পয় দেখো রস্যু, তাহলে চন্দ্রবিন্দু তো পয়ের উপরে, আসলে কিন্তু পয়ের উপরে চন্দ্রবিন্দু না, রস্যুর উপরে চন্দ্রবিন্দু হয়েছে। আর এরই মধ্যে আরেকটা কথা বলিনি, এখানে যে স্বপ্নসিঁড়ি কথাটা আছে, এই স্বপ্নসিঁড়ি তোমরা ইতিমধ্যে অবগত হয়েছো যে তোমাদের বাংলার সহজ করার জন্য ফোকাসের এক ঝাঁক সিনিয়র শিক্ষক এই স্বপ্নসিঁড়ি বইটার সাথে অংশ নিয়েছে এবছর। বাংলা বিষয়ের রিটেন সহ এমসিকিউকে সহজভাবে সবার কাছে ব্যাখ্যা সহ উপস্থাপন করার জন্য বাংলা সাহিত্য এবং ব্যাকরণ ও বিরোচন অংশে খুব ভালো নাম্বার ওঠানোর জন্য এই বছর নতুন বাজারে স্বপ্নসিঁড়ি বইটা এসেছে, তোমরা এটা দেখতে পারো আর কি। তো আমি একই সাথে এটা বললাম কারণ হচ্ছে আমার এই বইটার সম্পাদনায় অংশ নেওয়ার সুযোগ হয়েছে। বইটা যেহেতু আমি বই পাবলিশ হওয়ার আগে দেখতে পেয়েছি, আমার কাছে খুব গোছালো, এবং বাজারের যেহেতু অন্য সব বই আমার কাছে আছে তার থেকে এটা বেস্ট মনে হয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম।